এটা ওভারকাম করতে গেলে পুত্রকে অনেক বড় কাঠখড় পোড়াতে হবে, মেধা হোক, ফিজিক্যাল হোক, যে কোনো দিক থেকে আপনার রিফ্লেকশন করুন। এখন কথা হচ্ছে যে সবল জোয়ানকালের সন্তান আর বৃদ্ধকালের সন্তান কিংবা যৌবন বা পরবর্তীতে সন্তান, আগ বয়সের আর পর বয়সের সন্তান বললে তাদের কি হবে? আপনি একবারে ক্লাসিক্যাল উদাহরণ নেন। এখন এমনি আন্দাজের উপর বললে অনেক ভ্যারিয়েশন আসবে। আপনি ক্লাসিক্যাল উদাহরণ কোরআন থেকে নেন। আমি দুইটা বেশি বয়সী পিতার দুইটা পুত্র সম্পর্কে বলি, আর সামনের বয়সে যাদের আছে তাদের সম্পর্কে আমরা দরকার হবে না, সামনের বয়সেগুলোর দরকার হবে না, সেগুলো সম্পর্কে আমরা মত। আপনি দেখবেন যে কোরআনে হযরত ইব্রাহিম পুত্রের জন্য প্রার্থনা, সন্তানের জন্য প্রার্থনা করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আমাকে সালেহ সন্তান দেবেন। সালেহ সন্তান, এটার বয়স। এই এরপরে তিনি যে সন্তান লাভ করেছেন সেটা তো ইসমাইল। এখন ইসমাইল সম্পর্কে আপনি দেখবেন পুরা কোরআনে ইসহাক এবং ইসমাইলের যে উল্লেখ আছে, আমি এটা কম্পারেটিভ স্টাডি দেখে দেখছিলাম যে ইব্রাহিমের দুই ছেলে এবং দুই ছেলের বংশধররা আজও কিন্তু পৃথিবীতে মোটামুটি সাংঘর্ষিক পজিশন নিয়ে আছে। এখন কোরআনে তারা দুই ভাই কেমনে আছে, কোরআনের ভিতরে তাদের লিভিংটা কেমন, আল্লাহ তাদের পজিশন দেখবেন। ইসমাইলের পজিশন কোরআনে অনেক উইক, ইসহাকের পজিশন কোরআনে অনেক স্ট্রং। আরেকটা সন্তানের কথা বলি, সেটা কি উদাহরণ হচ্ছে কোরআনে ইসমাইলের নাম এবং ইসমাইলের সাথে যে বিশেষণগুলো এসেছে তুলনামূলকভাবে ইসহাকের উল্লেখ এবং ইসহাকের যে পাশাপাশি সহাবস্থানগুলো সেগুলো তুলনামূলকভাবে সক্ষমতার সাথে জড়িত আছে। আমি আপনাদেরকে, আমি হাফেজ না উদাহরণ আয়ত্তা দিতে পারছি না, শুধু আমার এই কথার উপর আর আপনি সংশয়ী হয়ে একটু অনুসন্ধান করে দেখতে পারেন যে কোরআনে ইসমাইল এবং ইসহাকের রিফ্লেকশনটা কিভাবে করেছে, এটা দেখতে পারেন। আমি বলছি যে ইসমাইলের কথা, ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এরকম বয়সে যে সন্তান প্রার্থনা করছে সেই সন্তান, আর হযরত জাকারিয়া তাদের সন্তানাদি হয় না, শেষ বয়সে গিয়ে জাকারিয়া প্রার্থনা করছে যে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে রব আপনি আমাকে সন্তান দেন, আমাকে একা ছাড়ে দিয়েন না, আর যদি দেন তাহলে তো আপনি আমাদের অভিভাবক। এই কথা বলছে। এখন জাকারিয়ার যে সন্তানটা হয়েছে সেই সন্তান হচ্ছে ইয়াহিয়া। আপনি দেখবেন নবুয়তের ইতিহাসে প্রভাব প্রতিপত্তি, স্ট্রাগল বলেন, ইনফ্লুয়েন্স বলেন, আপনি জুডাইক হিস্ট্রি পড়েন, মুসলিম হিস্ট্রি পড়েন, পড়ে দেখবেন যে এই টোটাল ইতিহাসের ভিতরে ইসমাইল একমাত্র প্রভাবশালীটা হয়ে আসে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। ওখানে গিয়ে ঠেকে একটা জায়গাতে গিয়ে, না হলেই হযরত ইসমাইলকে ইব্রাহিমের পুত্র হিসাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হিসাবে এই জায়গায় গিয়ে হিস্ট্রিতে ইসমাইলের পজিশনটা একটু থাকে, একটু জায়গায় থাকে। এছাড়া তো আমি ইসমাইলের কোনো পজিশন দেখি না। আরেকটা জায়গা দেখবেন ইয়াহিয়া, আপনি ইয়াহিয়ার নাম দেখবেন জাকারিয়ার সাথে উল্লেখ করা হচ্ছে, কিন্তু জাকারিয়ার যে পুত্র ইয়াহিয়া, এই ইয়াহিয়ার ভূমিকা আপনি টোটাল নবুয়তের ইতিহাসের মধ্যে দেখবেন কতটুকু, তার কি কন্ট্রিবিউশন নবুয়তের ইতিহাসে। কোরআনে যদিও বলা হয়েছে আমরা কোনো রাসূল নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমাদের এই আলোচনা আল্লাহ মাফ করুক, এটা কোনো কম্পেয়ার না। আমরা বোঝার চেষ্টা করছি যে ক্লাসিক্যাল টেক্সটের ভিতরে শেষ বয়সী যে সন্তানরা এসেছেন তারা কতটা ইনফ্লুয়েন্সিয়াল। ইয়াহিয়া খুব একটা, আমি যতটুকু দেখছি হিস্ট্রি পড়ে দেখলাম ইয়াহিয়ার মালনা রুমির মসনবিতে ইয়াহিয়ার সম্পর্কে এসেছে যে ইয়াহিয়ার মাথা কেটে মানে
স্বর্ণের থালার উপরে তার রক্তাক্ত মাথাটা রাখা হয়েছে, ইয়াহিয়া উল্লেখ করা হয়েছে, ইয়াহিয়া তেয়াল ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু শেষ বয়সী সন্তানদের তুলনায় নবীদের ইতিহাস আপনি দেখবেন এই দুজনেরটা উল্লেখ দিলাম। এর পাশাপাশি আপনি দাউদের সুলাইমান দেখেন, সম্পর্ক দেখেন, বা এরকম পাশাপাশি অন্যান্যগুলো দেখবেন তুলনামূলক এবং শক্তিমান। সুতরাং কোরআনের টেক্সটে যাদের সক্ষমতার দিকগুলি দেখানো হচ্ছে, এই সক্ষমতার দিকগুলির বিপরীতে অক্ষমতার দিকগুলো আছে। শেষ বয়সের সন্তানরা মূলত হচ্ছে প্রার্থনার সন্তান, আল্লাহ আমাদেরকে সন্তান দান করেন, আমাদেরকে একা ছেড়ে দিন না, ইত্যাদি ইত্যাদি। আপনি এখনো পর্যন্ত দেখবেন শেষ বয়সের সন্তান মানে হচ্ছে এই যে লেট ম্যারেজের সন্তান মানে হচ্ছে ডাক্তারের পরামর্শ, মাজারের ওলি আল্লাহদের ওর কাছ থেকে আশীর্বাদ চাওয়া ইত্যাদি ইত্যাদির মধ্যে মানত, এগুলোর সন্তান শেষ বয়সের সন্তানরা। আর প্রথম দিকের যে সন্তানরা তারা হচ্ছে স্বতঃস্ফূর্ততার সন্তান। আল্লাহ ন্যাচারালি নরনারীর যে ফিটিংসটা দিয়েছেন সেটার ভিতরে একটা ন্যাচারাল প্রক্রিয়ার মধ্যে এই সন্তান কি মানে শেষ বয়সের নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সের না আগ বয়সের, এটা আমরা তো ক্লাসিক্যাল টেক্সট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবিষ্কার করতে পারছি না। ইবনে ইসাক থেকে দেখলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার পিতার বয়স কত ছিল? তার মুহাম্মদ যখন মানে তার পিতা যখন মারা যায় তখন তার বয়স 6 বছর। না 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 6 বছর না, যখন আগে মারা যায়। আমি জানতে চাইছি তার পিতার বয়স কত ছিল? তার পিতার বয়স কত ছিল? পিতার বয়স তো মোটামুটি 12 বছর ছিল। কত ছিল? এই 50 এবং 60 এর মাঝামাঝি ছিল। 50-60 এর মাঝামাঝি। এখন কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম উদাহরণ আমার কাছে মনে হয় এটা নিয়ে আরো চিন্তা করতে পারো। তবে এই চিন্তা করতে করতে তুমি শেষের বয়সটা যখন একটু শেষের দিকে, জমির উর্বরতা যখন কমে যাবে, তখন তুমি বৃষ্টির জন্য প্রার্থনা করবে, তখন তোমার ফসল আসতে পারে, আসবে। তবে সেটা তো অনেক বেশি পরিচর্যা, অনেক বেশি যত্ন, অনেক বেশি তোমার ঈসা টকবগে যুবতী, কিরকম যুবতী তোমাকে আমি করে দিই। ঈসার মা মরিয়াম কিরকম যুবতী, তিনি তো মেহরাবে থাকেন। এই মেহরাবে থাকা মধ্য দিয়ে এই মেহরাবে যাতায়াত কিন্তু খুবই কেবলমাত্র জাকারিয়ার অ্যাক্সেস আছে, মানে খালুক হিসাবে জাকারিয়া অ্যাক্সেস, এখানে আর অন্য কারণে এই মেয়েটা বড় হয়েছে। হতে হইতে ঠাপ করে একদিন দেখা গেল যে মরিয়াম গর্ভবতী। মরিয়াম কিন্তু প্রথম দিকে গর্ভবতী, যুবতী মেয়ে গর্ভবতী হয়েছে। এই জন্যই সেখানে ইহুদি সমাজ তখন রাহারা পড়ে গেল, এইটা কি করে, এটা কেমন করে। মরিয়ম নিজেও বিস্মিত হইলেন, আমার এটা কি করে সম্ভব, আন্না ইয়াকুন লি, আমার এটা কি করে সম্ভব হবে যে আমার সন্তান হবে। একই সাথে ইহুদি মরিয়মের কাছে তো ওহী আসছিল, মরিয়মের কাছে ওহী এসেছে, ওহী কথা ওহী মুমাসির কাছে আসছে, এটা তুই আবার ঝামেলা ফেলবি না। ওহী কিন্তু মুসার মার কাছে আসছে। ওহী তাহলে যারা বলে যে ওহী শুধুমাত্র নবী রাসূলদের জন্য নির্দিষ্ট, তাহলে তাদের বক্তব্য আসলে সঙ্গে না, সেখানে একটা ভিন্ন কথা আছে। একটা ওহী হিসাবে মুমাসি ওহী পেয়ে থাকে, ওহী উম্মে মুসার কাছে, ওয়াওহা রব্বুকা ইলান নাহালে, কোরআন শরীফ পরিষ্কার করে বলছে ওয়াওহা রব্বুকা ইলান নাহালে, আমি মুমাসিকে ওহী করেছি। তাহলে মুমাসি তো রাসূল হবেন না, নবী হবেন? এটা কি হবেন? হবেন না। মানুষের ভিতরে ওহী একটা শাব্দিক অর্থে আল্লাহ যেটা করে থাকেন, পারিবেশিকভাবে এটা সর্বপর্যায়ে তোমার কাছে আল্লাহ তোমার মনের ভিতরে উদয় করে দিতে পারবেন, এটা ইলহামের পর্যায়ে, ওহীর পর্যায়ে না। মরিয়ম যুবতী বলেই এই যুবতী মেয়ের কাছে কেবলমাত্র অ্যাক্সেস আছে জাকারিয়ার। সুতরাং মরিয়ম যে গর্ভবতী হইল, এই গর্ভবতীর দায়িকা। তখন ইহুদি সমাজ বলল যে তুমি জাকারিয়া। তারা তখন বললেন যে জাকারিয়াকে ধরো। এই জন্য জাকারিয়াকে তারা অভিযুক্ত করলেন, জাকারিয়া হচ্ছে ওর গর্ভবতীকরণের দায়িত্ব। আর এই মেয়েটা এরকম যুবতী মেয়ে বলেই তো সে লজ্জায় ঘর থেকে সারকিয়া, তার পর্দা উল্লেখ, এবং তার লজ্জা কত বড় হয়েছে সেটা তো সূরা মারিয়ামে উল্লেখ আছে।
তবে আমার কাছে মনে হয় আল্লাহ যেটা বলছে নবীদের ভিতরে ফারাক না করে বেটার। আমরা ফারাক করছি না, আমি ক্লাসিক্যাল খালি উদাহরণ দিচ্ছি যে দেখেন এইটা আমি ফারাক করছি না, আমি ইস্তেগফার করে নিয়েছি যে কোরআনে নবুয়তের আমি কোনো ফারাক করব না, কিন্তু আমি যে দৃষ্টান্তগুলো দেখব এই দৃষ্টান্তগুলো কোরআন আমার কাছে তো মনে হয় যে মানে আমাদের সোসাইটিতে যেমন আমার মামা ছোট মামা আমাদের তো সবচেয়ে এডুকেটেড এবং উনি একটা স্কুলের হেডমাস্টার এবং মানে ওনার পার্সোনালিটি থেকে শুরু করে সবকিছু মানে উন্নত থেকে দুই রকমই আছে বুঝছো। মানে আপনি যদি আমাদের সোসাইটির দিকে তাকান মানে ক্লাসিক্যাল তোমার মামা তোমার নানা বিয়ে করছিল কত বছর বয়সে একটু হ্যাঁ তোমার নানা বিয়ে করছিলেন কত বছর বয়সে এবং তোমার মামা যখন মামা 5 জন আর বোন সহ 6 জন। হ্যাঁ তো তোমার মামা যে 5 নম্বরের সন্তানটা হইছে তোমার মামা 6 নাম্বার হইছে 6 নাম্বার ওই 6 নাম্বারের সময় তোমার নানা বয়স কত ছিল এবং অনেক অনেক অনেক। এখন কথাটা হচ্ছে যে ব্যতিক্রমতা নয়। এখন আপনি আমাদের মানে আমাদের সোসাইটি দেখেন, আমি সোসাইটিতে দেখতে রাজি না। আমার এখন বক্তব্য হচ্ছে তোমার সন্তান তোমাকে যুবক দেখতে পাচ্ছে কিনা, তুমি বুড়ো হয়ে যাও। আমি তো দেখতেছি ধরেন ছোট সন্তানরা মানে ক্যারিয়ারে আরো মানে তুলনাভাবে ভালো কিছু। এখন আমি তো বলি তো তুমি এখন বৃদ্ধা বয়সের সন্তানের বাবা হও, আমি মানা করব না। এখানে ভাই আমি আপনাকে একটু আপনার সাপোর্টিং আমার একটা কথা আছে, মানে যেটা হচ্ছে হয়তো মানে এই রিলেটেড যদি মেডিকেল রিলেটেড কারোর সাথে কথা বলেন সেও হয়তো সাপোর্ট করতে পারে এই ব্যাপারে। কারণ হচ্ছে আপনার প্রথম সন্তানটা কম বয়সী হওয়া জরুরি। প্রথম সন্তানটা যদি কোনো পুরুষের কম বয়সে হয়, তার ধরেন আপনি যে এজের কথা বললেন পারফেক্ট টাইমিং, এই টাইমে যদি হয়, এর পরবর্তী সময়ের সন্তানগুলো লাস্ট সন্তান যদি মনে করেন আপনার এইজ তখন যদি 40 কাছাকাছি হয়, সে সবল হয়। কিন্তু আপনার প্রথম সন্তান যদি আপনার ওই রকম একটা এইজে গিয়ে হয়, সে দুর্বল হয়। এবং এইটা আপনি যেটা বললেন ওইটা সাপোর্টিং আর কি আমার কথাটা, যে এইটার উদাহরণ আছে সোসাইটিতে এক্সিস্ট করে না। এবং যদি মানে সন্তান অনেক হয়, প্রথমটা আগে হওয়া জরুরি, প্রথম সন্তানটা কম বয়সী হওয়া জরুরি। তাহলে তোমার হচ্ছে যে এই যে শেষ সন্তানটা যে দুর্বল হবে এরকম উদাহরণ নাই। আমার ফ্যামিলিতে আমার প্রায় 8 জন হচ্ছে আমার বাবা চাচারা ফুপুরা আর কি। ছোট যিনি সব থেকে আমার মনে হয় সে সব থেকে এনার্জেটিক, সব থেকে স্মার্ট এবং সব দিক থেকে সেরা। কিন্তু এখানে ব্যাপার আছে, কিন্তু আমার বাবা সব থেকে বড় আব্বু, সে তো আমার দাদা দাদির কম বয়সে প্রথম সন্তান, বেশি বয়সে না কম বয়সে, এবং একটা মানে নির্দিষ্ট একটা সময় পর পর একজন করে হয়েছে, যার জন্য সবার ভিতরে এই সক্ষমতাটা আছে। তো প্রথম সন্তানটা যদি দেরিতে হয় আমার মনে হয় পরবর্তী সমস্যা হয়। আমরা এই তর্ক যাব না, আগ পরেরটা দিতে সহজ কথা হচ্ছে যে জমি চাষের মধ্যে আপনি চাষি হয়ে উঠছেন, খেতে যান। এখন কথা হচ্ছে যে ভাই মানে পৃথিবীতে সন্তান মানে জন্ম দিতে হবে, এইটার কোনো মানে জরুরত আছে কিনা? এটা জরুরত নয়, কিন্তু কথা হচ্ছে আপনি শুধু দেখেন, আপনি যে এখানে বসে এই প্রশ্নটা তুলছেন, এই প্রশ্নটা তোলার লোকটা কোথায় পাওয়া যেত যদি আপনার পিতা মাতা তারা অনুভব না করতেন? সেটা ঠিক আছে, কিন্তু আমি তো মনে করি না যে আমার পৃথিবীটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু। আমরা জেনেটিক্যাল মানে উত্তরসূরি রেখে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো কিছু। মানে বিজ্ঞান অনুযায়ী, বিজ্ঞান যেটা বলে মানে দেখা যাচ্ছে মানে জিন কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। যে মানে আইনস্টাইনের ছেলে যদি বিয়ে না করে আইনস্টাইনের পৃথিবী অনেক কিছু হারাই ফেললো, এরকম কোনো কিছু না। এটা তো আমরা বলতে যাচ্ছি না যে এই জিন গুরুত্বপূর্ণ ইত্যাদি না। এখন আপনার যে প্রশ্নটা সেটা হলো যে আমার কাছে মনে হয় সন্তান পিতা এগুলারে মানে আমরা মানে মহিমান্বিত করতে করতে আসমান তুলে ফেলছি। এগুলো মহিমান্বিত মানে পৃথিবীতে আমার কাছে মনে হয় মানে সন্তান থাকলে ধরেন গালিবে যদি সন্তান থাকে, এটা তো আমার সন্তান। তোমার সন্তান কেমন? হ্যাঁ আমি মনে করি ওন করব, তুমি ওন করতে পারো, তুমি অন্যের বাপকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খুব দারুণ ভাবে ব্যাখ্যা করছে যে তুমি হাজারবার ওই সন্তানকে সন্তান বলো, তোমার বাপ বলবে না। আমার বাপ শোনা এগুলো হচ্ছে যে এগুলো বলে জগতে হবে একটা মানে কুসংস্কার যে বাপ খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে বাপ শুনলে মানে না, বাপ শোনার দরকার নাই। তুমি যে কথা বলছো এটাকে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করি যে তুমি মনে করছো তোমার যদি মনে করো যে তোমার পৃথিবীতে আসাটা গুরুত্ব বহন করে না, তুমি যেটা বলছো, কিংবা তুমি মনে করো আগামীতে কোনো সন্তান আগে নিলে না, তোমাকে মানব জাতি জোর করবে না যে প্রান্ত তুমি একটা সন্তান নাও। এটার জন্য মানব জাতির এত দায়ী পড়ে রয় না যে কেউ এসেছে, ঠিক আছে? তুমি নিবে কি নিবে না এই ফ্রিডম তোমার আছে। তবে একটা কথা তোমাকে মানব জাতির প্রতি কৃতজ্ঞতার স্বার্থ হিসাবে, তুমি যদি তোমার অস্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকো, তাহলে আগামী দিনের অস্তিত্ব ধরো পৃথিবীর সব মানুষ নিয়ত করেছে আমরা সন্তান নিব না,
এটা কখনো হবে না। এবং বরঞ্চ আমি আমার কথাটা প্রথম শেষ করে নিই, মানে এখন যেটা হইতেছে যে অবাক পপুলেশন, মানে এখন বরঞ্চ কেউ যদি সন্তান না নেয় সে বরং পৃথিবীর জন্য একটা উপকার করবে কিছু একটা। কারণ মানে সবাই তো সন্তান নিবে, কারণ সন্তান হচ্ছে একটা পুঁজিবাদী সিস্টেম, সন্তান হচ্ছে একটা মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সে সন্তানরা ইয়ে করবে, পড়াশোনা করবে, এরপরে সে সন্তান কামাই করবে, সে মানে সেখান থেকে মানে একটা ওয়ান কাইন্ড অফ ব্যবসার একটা অংশ এটা। তুমি তাই তোমার নিজেকে পুঁজিবাদী সিস্টেমের অংশ হিসাবে এখন কোন সন্তান নিতে রাজি হচ্ছ না, এই তো? আমি মানে ওইটার অংশ কিনা আমি বলতেছি না, বাট আমার কাছে এটা কোনো মানে আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি কোনো গুরুত্বপূর্ণ বিষয়। তুমি আমরা যে জায়গা থেকে আলোচনা করছি তোমার জায়গাটা ডিফারেন্ট হচ্ছে এই, তুমি টোটালি নিজেকে পুঁজিবাদী সিস্টেমের ভিতরে পড়া লোক মনে করেছো এবং এই সিস্টেমের ভিতরে এটা জরুরত নয়। আমরা যে জায়গা থেকে বলছি এটা পুঁজিবাদী কি পুঁজিবাদী নয় এটা না, এটা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে যারা বললেন না সবাই যে সন্তান নিতে চাইবে না, এটা তো এটা হচ্ছে এক ধরনের ধরেন মানে অবাস্তব কথা। কারণ মানুষ তার অস্তিত্বের প্রয়োজনে, কারণ মানুষ তো হইতেছে ধরেন মানুষ শঙ্কিত থাকে ফিউচার নিয়ে যে বৃদ্ধ বয়সে আমাকে দেখবে কি আমার যদি সন্তান না থাকে, ওইসব প্রয়োজনে মানুষ মানে সন্তান অবশ্যই নিবে। এবং তার চাষবাস থেকে শুরু করে ক্যাপিটালিস্টিক তার ব্যবসা বাণিজ্য এগুলো চালাতে গেলে অর্থনৈতিক ব্যবসা এগুলো সন্তান নিতেই হবে তাকে। তুমি অপ্রয়োজনীয় মনে করছো? হ্যাঁ, আমি মনে করি আমি যদি স্বাবলম্বী হই, আমার যদি ওরকম ইয়ে থাকে যে আমার অন্য কারো থেকে আমার কিছু নেওয়া লাগবে না, আমি আমার নিজে মেনটেন করতে পারবো, আমি টাকা দিব, লোকজন আইসা আমার করে দিয়ে চলে যাবে, ঠিক আছে, আমার ওয়াইফের করে দিবে, তাহলে তো আমার তো ধরেন মানে ওইটা দরকার হচ্ছে না। এবং আমি মনে করি ধরেন পৃথিবীতে যত সন্তান হচ্ছে তারা সবাই আমার সন্তান। হ্যাঁ ঠিক আছে, তোমার এই বিশাল অ্যাপ্রোচের জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে তোমার পরের প্রশ্নটা করি। তুমি যেরকম ভাবছো না, তো আমি সবার জন্য যদি স্বনির্ভর হই, আমার যদি ইত্যাদি থাকে এবং আমার সবার সন্তান ইত্যাদি, তো এইটা গালিবের ভাবতে সমস্যা কোথায়? এটা ওর ভাবতে সমস্যা কোথায়? ওরা ভাববে না, কারণ ওরা প্রতিবাদী। ওরা ভাববে না, এটা তুমি মনে করছো কেন? এটা তুমি গালিব হয়তো ভাবতে পারে যে মানে এবার তুমি হয়তো ভাবতে দুজন হয়ে গেছো এখন, এবার এইটা ভাববে, এটা সমস্যা খুবই কম হবে, কারণ মানুষের সমাজতান্ত্রিক মানুষের সংখ্যা তো আমি সেটা বলি না, সমাজতান্ত্রিকতা মানে বড় তত্ত্বের জায়গা বাদ দিয়ে একেবারে নেচারাল দৌড়ে যাওয়া, এখানে কোনো তত্ত্ব নাই, এখানে মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব এই জায়গায় ভাব মানে সহজ হবে। মানুষের মধ্য থেকে তুমি যেমন তোমার একটা দাবি করিলা, এরকম আরেকজন দাবি করলে একটা সমস্যা হচ্ছে, কিন্তু আবার তুমি ধারণ করছো যে অন্যদের প্রয়োজন হবে, অন্যরা চাইবে, সন্তান চাইবে। নেচার বলছে যে আমরা আমাদের পিতার মাতার সন্তান, তাদের আকাঙ্ক্ষা চলছে, আমাদের পিতা মাতা এভাবে আগামী আগামীকে দিতে আমি আজকে যা ভোগ করি, যা আমি নিই, যে তত্ত্বায়ন করি বা যে থিঙ্কিং করি, সবকিছু তো আমি এটা লিগাসি হিসাবে পাওয়া, ঠিক আছে? এটা বিষয়। এখন এই যে কন্টিনিউটি অফ হিউম্যানিটি, মানবতার যে ধারাবাহিকতা, সভ্যতার যে ধারাবাহিকতা, মানুষের অর্জন এবং সেটাকে আগামীতে পৌঁছানো এবং আগামীতে সংরক্ষণে, যদি তুমি দেখো যে তোমার মধ্যে দিয়ে তোমার ফিউচার শেষ, তাহলে তোমার সন্তানের প্রয়োজন হবে না। কিন্তু আমি তো দেখি আমার ফিউচার আমার ভিতর দিয়ে আবার নতুন শুরু, যার কারণে আমি এখন আমার একটা বাচ্চা হওয়ার পর পর আমার স্ত্রীর সাথে এখন আমি দ্বিতীয় সংলাপ করতেছি, আমাদের দ্বিতীয় সন্তান সম্ভাবনার ভিতরে কথা বলা মানে সম্ভাবনা। আমি এখন আমি আলাপ করতেছি যে আমার বাচ্চাটার বয়স 2 বছর পরে হয়েছে, মানে প্রায় 2.5 বছরের দিকে যাচ্ছে। এখন আমাদের আরো দ্বিতীয় সন্তান আদি ব্যাপারে আমরা চিন্তা করা মানে কি, এটা আমাদের গড গিফট। আমি আমার পরে যে বাচ্চা সন্তান পাচ্ছে সে একটা ফ্লাওয়ারি গিফট, আমি আরেকটা গিফটের জন্য আমি মনে করি, এবং এটার মধ্যে দিয়ে আমি ফিউচার সম্প্রসারণ, ফিউচার দেখি, যার কারণে আমি সন্তানের জন্য আগ্রহী এবং আমার সন্তানও মনে করছে যে সে তার কৃতজ্ঞতা হিসাবে সে একটা সিভিলিটি, এবং আমি আমার পিতার প্রতি অনেক বড় কৃতজ্ঞ, আমার মায়ের প্রতি আমি অনেক বড় কৃতজ্ঞ যে আমি তাদের মধ্য দিয়ে তারা আমাকে এরকম একটা পৃথিবী সহায়তা করেছে, এবং সেই সহায়তার ভিতর দিয়ে আমি আবার নতুন ফিউচার দেখতেছি। এই ফিউচারের মধ্যে আমি দেখতেছি যে হযরত আদম থেকে শুরু করে যত মানব নবী রাসূল তারা মহৎ বাণী নিয়ে এসেছেন, যারা সাধকরা সাধনা দিয়ে গেছেন, বৈজ্ঞানিকের বিজ্ঞান আবিষ্কৃতা, ডাক্তারের ডাক্তারি, ঔষধি বলা, সমস্ত সাধনা ইত্যাদি যদি পৃথিবী থেকে হঠাৎ করে সব মানুষ মুছেও যায়, তাহলে আমি একটা আশা রাখি যে আমার যে মেয়েটা আছে
এই মেয়েটার বেঁচে থাকার ভিতর দিয়ে আগামীতে ও রানা ছেলেটা আছে এদের মধ্যে দিয়েও আপনার কেন নিজের কাজ দিয়ে অবহিত এখন ধরেন সন্তানের মধ্য দিয়ে আপনি বেঁচে থাকবেন। আমি বেঁচে থাকার কথা বলছি না তো, না ওটা তো আমার একটা লোভের কথা বলছো, ওটা না এটা লোভ না ভাই, এটা না আমি তো সন্তানের ভিতর দিয়ে বেঁচে থাকার কথা বলছি। আপনি আপনার ফিউচার দেখতেছেন আপনার সন্তানের মধ্য দিয়ে, দ্যাট মিন্স আপনার জীবনের ধরেন অনেক কিছু আছে আপনি চাইবেন যে আপনার সন্তানদের দিয়ে ইমপ্রুভ করার জন্য। প্রান্ত এটা আমার একটু ভুল রিডিং হচ্ছে। আমি বলছি যে আমি তো আগে বলেছি সন্তান যেহেতু আমি কন্টিনিউটি আমার পিতার লিগ্যাসি ধারাবাহিকতা আমার সন্তানকে দেখি, আমার পিতার তার যোগ্যতা এবং যতটুকু পার পিতার মধ্যে আমার মধ্যে রেখে গেছেন কন্টিনিউটি এটা ধারাবাহিকতা করে গেছেন আমার সন্তানদের ভিতর দিয়েও। মনে করেন আমি তো বললাম যে হঠাৎ করে ধরো এখানে সব বাতি নিভে গেল, কিন্তু একটা বাতি যদি জ্বলে থাকে মনে করো আমার সন্তানটা আছে, সেই সন্তানের ভিতর দিয়ে মানবতা বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকবে পৃথিবীতে। তুমি চাইতে পারো, ইচ্ছে উইশ করতে পারো সন্তানের সাথে পরবর্তীতে কি হবে ভাই এক্স্যাক্টলি যা ভাবছে ওভাবেই হবে তেমনটা না, সে উইশ তো করতেই পারে। সবাই কি চায় না আমার ছেলে এরকম হোক, সে ভালো হোক, সভ্য হোক? আমি বরঞ্চ পৃথিবীতে মানে এখন যে পরিমাণ মানুষ উইশ তো যেগুলো বাবাই করে। আসলে সভ্যতার সুনাগত হচ্ছে তুমি যদি মানব সভ্যতার আগামী চাও তাহলে তোমার ভিতর দিয়ে আগামী শেষ এই কথা মনে করলে তোমার আর সন্তান আদির দরকার হবে না। আর তুমি যদি মনে করো একটু মানে বা যদি আব্দুর রাজ্জাকের কথা ধরি তোমার পার্সোনাল বিষয় তুমি নিতেই পারো, এটা তোমার কোনো ফোর্স করবে না। এরা কি মানে মানব সভ্যতার কোনো ভালো ফিউচার চায় না? ভালো ফিউচার তারা চেয়েছেন, তারা প্রয়োজন ফিউচার চেয়েছেন, তাদের ফিউচার চাওয়ার মতো করে যদি এরকম সারা দুনিয়ার মানুষ বলে যে আমরা সবাই কবিতা লিখবো, আমরা সবাই সুন্দর সুন্দর আইডিয়া গদ্য দিব, আমরা সবাই বৈজ্ঞানিক সাধনা দিয়ে আমরা এখানে থেমে যাবো, এরপরে যে ওটা তো হবে না, ওটা তো তাহলে তুমি ন্যাচারাল ডিজাইনের বিপক্ষে কথা বলছো, তাই না? ইউনিক হতে গেলে কিন্তু তোমারে মানে ইউনিক হচ্ছে এটা তো কি তেড়ামি ইউনিক হচ্ছে না, ইউনিক হতে দাও। এটা কিভাবে ইউনিক? এটা ইউনিক হচ্ছে যে কোনো বিশিষ্টতা হচ্ছে মূলত এক ধরনের মানে বিচ্যুতি। তুমি যদি মনে করো যে আমার পক্ষে আমি সন্তান নিব না, মানব জাতি তোমাকে জোর দিবে না, ঠিক আছে? মানব জাতি তো এই মর্মে নিশ্চিত নয় যে তোমার সন্তান আমি না থাকলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, মানব জাতির ব্যাপারে নিশ্চিত নয় এবং শঙ্কিতও না। কিন্তু তুমি এই মানব জাতির ভিতরে মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে যদি আশান্বিত থাকো, তাদের ভবিষ্যৎ সম্পর্কে যদি থাকো, তাহলে এই মানব জাতির টস বিয়ারের জায়গায় মনে করো 100 জনে জ্বললো এই বাতি, আরো একজনে জ্বললে একটু শক্তিশালী হয় কিনা এই নিয়মে তুমি রাখতে পারবে। এটা তো ধরেন আর টস বিয়ারের আপনি সম্ভাবনা কথা বলতেছেন। ছোট্ট একটা পয়েন্ট আমি বলি, যেহেতু ভাই আগে একটা আলাপ হচ্ছিল সেখান থেকে মনে করো যে আলাপে আসছে, সেটা হচ্ছে ভাই যে জায়গা থেকে বলতেছিল, কারণ ভাইয়ের সাথে তার বাবার এক্সপেরিয়েন্সটা অসাধারণ, যার জন্য আজকে আমরা বাবাকে অনেক মহিমান্বিত করছি। কারণ ডেফিনেটলি ভাইয়ের যে সন্তান তার সাথে ভাইয়ের সম্পর্কটা অসাধারণ হচ্ছে বা হবে, এটা আশা করি। এখন ওই জায়গায় আমি তখন একটা প্রশ্ন করতে গেছিলাম বা একটা জিনিস অ্যাড করতে চাইছি, কিন্তু পরবর্তী করতে পারি না আলোচনা ভিন্ন খাতে যাওয়ার জন্য। সেটা হচ্ছে যে কোনো বাবা সে যদি আসলে তার সন্তানকে সাপোর্ট দেয়, মানে ওই ছায়ার জায়গাটা যে তোর যা খুশি তুই তাই কর, তুই তোর যে কোনো সমস্যাতে আমার কাছে আসবি, আমি তোকে গাইড করব, কোনো ভয় পাওয়ার কিছু নাই, আমি তোর পাশে আছি। কোনো সন্তানের মাথার উপরে যদি তার বাবা এই কথা বলে, ওই সন্তান ইতিহাস পরিবর্তন করতে পারে। ইটস ট্রু, আমি বিশ্বাস করি। বন্ধু অন্যভাবে নিও না, ইটস ট্রু, ইটস সিরিয়াসলি বুঝছো? সিরিয়াসলি আমি তো এর উল্টাটাও দেখছি। আমি তো দেখছি এরকম বেশি লাই দিলে লাই দেওয়ার একটা ব্যাপার আর আমি গাইডের কথা বলছি, কিন্তু গাইড করা, স্নেহ করা, সাপোর্ট দেওয়া, বাবা তো বুঝবে তার সন্তান কোন দিকে যাচ্ছে, খারাপ দিকে গেলে তাকে গাইড করতে। তোমরা তো ধরো স্বাধীন চিন্তা করো, গাইড দিতে গেলেও আমার চিন্তার প্রস্তুত করতেছে। এখন সবাই তো হিস্ট্রি করবে না, কিন্তু কথা হচ্ছে যে সন্তান যদি ভালো হয়, বাবা সেভাবে যদি গাইড করে, তোমার যদি একটা ভালো ডিরেকশনে যায়, বাবা যদি ওইভাবে সাপোর্ট দেয়, সন্তান যদি পটেনশিয়াল হয়, অনেক কিছু সম্ভব সন্তানকে। এটা সত্যি কথা। গালি আবার নষ্ট হয়েও যেতে পারে, এই যে বেশি লাই দেওয়ার কথা আসছে, নষ্ট হয়ে যেতে পারে লাই দিয়ে। লাই প্রশ্রয় ভিন্ন একটা জিনিস। প্রান্তরের সাথে এখানে আলোচনা যেখানে বারবার ডিফার করছে, ডিফার জায়গাটা হচ্ছে আমরা যেখানে মানে এটা হিউম্যানিস্টিক জায়গা থেকে কথা বলছি এবং আগামীতে মানব জাতির কন্টিনিউটির কথা বলছি। সেখানে যেহেতু সে বুদ্ধপরিকর সন্তান দিবে না, সুতরাং আমরা পিতা কিংবা সন্তান সম্পর্ক আলোচনা করি এবং তার
আগামী নিয়ে যতটা বলি না কেন, সে তার আগামীটা তার ভিতর দিয়েই রাখতে চাচ্ছে। তো সুতরাং এই আলোচনাটা তাহলে বিয়ে করার দরকারটাই হবে আবার না, আপনি এভাবে চিন্তা করছেন না, ওইটার দরকার অবশ্যই আছে। তো আমি ওইটা ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে দরকার আছে, ম্যাটেরিয়ালিস্টিক মানে ফিজিক্যাল নিডের যে জায়গাটা আছে। আমি যখন আমার ওইটা আমি নিব না, ওটা তো বলি না। আমি বলতেছি আপনারা যেভাবে মানে এটাতে ইয়ে করতেছেন, কেউ না নিলে তো এখানে আমি মনে করি কেউ না নিলে তাকে অভিযুক্ত করছে না, আমরা তো কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু যারা নিয়েছেন তাদের সম্পর্কে কথা হচ্ছে এবং যারা নিবেন তাদের সম্পর্ক হচ্ছে, এবং গোটা মানব জাতির অতীত এবং ভবিষ্যৎ নিয়ে এখানে বর্তমানে দাঁড়িয়ে দেখা হচ্ছে। একটা মৌলিক কথা বলি, যদি ব্যাপারটা পিওরলি প্রান্তরের কথাটা যদি পিওরলি ন্যাচারাল থাকে, পিওরলি যদি পুরা ব্যাপারটা ন্যাচারাল থাকে, আপনার যদি ব্যাপারটা পুরাটা ন্যাচারাল থাকে, তো এইটা ওইটাই জি করবা। এত আলোচনা হলে একটু সুগন্ধি যদি আমি না দিতে পারি, আমার একটা দেখলাম এটা হলো গঙ্গা জলে গঙ্গা পূজা। যদি ব্যাপারটা পিওরলি ন্যাচারাল থাকে, প্রান্তরের যে ইচ্ছা, এটা একটা এক্সেপশন, ও যে মানে তেরামি বা ইউনিকনেসের কথা বলতেছে, ওটা টিকবে না যদি ও পুরুষ হিসাবে সবল হয়, যদিও ন্যাচারাল থাকতে চায়। কেন? মানে ইফ হি ডাজন্ট ইউজ প্রোটেকশন, কোনো না কোনো ভাবে হি মাস্ট লিভ। যদি কোন রকম মানে আপনার প্রোটেকশন না নেয়, হি মাস্ট লিভ। না, কেউ তো পরিকল্পিতভাবে ইয়ে করতে পারে। তাহলে কি পরিকল্পনার বাইরের কথা বলছি? তুমি নিবা না, তোমার কথা হচ্ছে তুমি নিবা না। লিভিং টু থিঙ্ক, হ্যাঁ, ও নিবে না। না, ঠিক আছে, শুকরিয়া। আলোচনায় দিয়ে সংস্থাপন তাকে সুযোগ দাও। সুযোগ দেওয়া বলতে ভাই আমি আপনাদেরকে সুযোগ দিতেছি, আপনারা চিন্তা করেন, আপনারা চিন্তা করেন। না, আমরা আমাদের আমরা তো অলরেডি রিকনসিডার করেন। আমি তো অলরেডি সন্তান নিয়ে ফেলেছি, এখানে রিকনসিডার না, ভবিষ্যতে এবং গালি আল্লাহর রহমতে নিজের এই জন্য আমরা উৎসাহিত করছি। মানে একটা ছোট্ট বিষয় তখন আমি আসলে মানে মাথায় আসছিল, সেটা হচ্ছে মনে করেন যে আপনার এক্সপেরিয়েন্স আসলে দুর্দান্ত। এটা মানে আমিও চাই, বা আমার ছোটবেলা থেকে এটা একটা আক্ষেপ যে মানে আমার বাবার সাথে আমার সম্পর্ক আসলে ওরকম না, কারণ আমি আমাদের সোসাইটিতে অনেককেই দেখছি ওরকম না। এখন নতুন ব্যাপারটা অনেকটা ডিফারেন্ট, এখন সবার সাথে সম্পর্ক অনেক ভালো। যাক, এখানে দুইটা বিষয় আছে, কিন্তু আমি একটা জায়গায় মূলত একটু আলোচনা করবো এই মুহূর্তে। সেটা হচ্ছে আপনার এই বাবা সন্তানের এই যে সম্পর্কটা, আপনি যখন ছোট, আপনার বাবার সাথে যে সুন্দর সম্পর্ক, একটা সার্টেন এজে ধর, এবং কোনো বাবার যদি সন্তান বেশি হয়, একটা সার্টেন এজে বাবার যখন আর করার কিছু থাকে না, সে যখন তার ঘরের ভেতরেই থাকে, সে বা তার ওয়াইফ যদি বেঁচে থাকে, তারা দুজন বাবা মা অনেক বয়স্ক ঘরের ভেতরে থাকে, তার সন্তানরা তার সন্তানদের নিয়ে, তার ওয়াইফদেরকে নিয়ে তাদের মানে সংসার জীবন পৃথিবী মনে করেন যে আপনার বাস্তবায়নের জন্য যখন ব্যস্ত থাকে, এই বাবার খোঁজ কিন্তু তারা ওইভাবে নিতে পারে না। এবং আপনার হচ্ছে তার বাবা তো ঘর থেকে বের হয় না, যখন 5টা ছেলে, 4জন হয়তো বাইরে থাকে, বড়জন হয়তো বা একজন হয়তো গ্রামে থাকে, 5জন হয়তো 4জন হয়তো শহরে থাকে, ব্যবসা বাণিজ্য করে, ইয়ারলি মনে করেন যে 2-5 বার হয়তো যায়, বাবার সাথে তার দেখা হয়। এই ভালোবাসার বাবা কিন্তু তারা জানে যে তারা ওয়েট করছে কিসের জন্য, তারা জানে যে বাবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এইজ মেবি আপনার 90 অ্যাবাভ, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে, and they all are waiting for him to die. Seriously, মানে এটা প্রত্যেকটা ঘরে গ্রামে যাদের বাবা মা এইরকম একটা এইজে পৌঁছায় গেছে, এটা হচ্ছে না, কারণ তারা কিন্তু ওই সম্পর্কের জায়গায় নাই। মানে ছোটবেলার যে সম্পর্ক বাবার সন্তানের, এই বয়সে গিয়ে কিন্তু ওই সম্পর্কের জায়গায় নাই। আপনি এটা মানেন কিনা? কারণ হচ্ছে যে ওই সন্তান কিন্তু তার সন্তানদের নিয়ে ব্যস্ত, এবং এটা জীবন, এটা বাস্তবতা, এটা আমি এটা নেগেটিভ সেন্সে না, একটা রিয়ালিটি কথা বলছি। মানে এই কথা ভিতর দিয়ে আমরা সমাপ্তির দিকে যাব। এইটা হচ্ছে আধুনিকতা, যেটাকে মডার্নিটি আমরা বলছি, সেই সোসাইটির একটা নিউ কমপ্লেক্সিটি হচ্ছে এখানে যে বৃদ্ধ মানুষ মানে অকেজো মানুষ, অপ্রয়োজনীয় মানুষ হিসাবে দেখা হয়, অনুৎপাদনশীল লোক হিসাবে দেখা হয়। সুতরাং সে না থাকাই আগেই মানে এটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সেই অর্থে
আজকে বাংলাদেশও যেখানে শিক্ষা এবং বিশেষ করে আধুনিক শিক্ষা আধুনিকতার যে যখন একটু উপরে বেড়ে গেছে, সেখানে বৃদ্ধ মানুষদের প্রতি এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। পিতা মাতার ক্ষেত্রে আজকে আমাদের গ্রামগুলোতেও সবচেয়ে ভুক্তভোগী পিতা মাতা হচ্ছেন তারা যাদের সন্তানরা উচ্চশিক্ষিত। কিরকম? আপনি দেখবেন যে পরিবারের একটা লোকের 3টা সন্তান আছে, 3জনেই ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ইত্যাদি করছে, তারা কেউ এলাকায় যায় না, তারা তাদের মতো করে ইত্যাদি যখন থেকেছে, শেষ পর্যন্ত ওই বুড়াবুড়ি তারা একা হয়ে গেছে তাদের বিষয়। কিন্তু যাদের পরিবারে দেখবেন যে এই মডার্ন নীতির সাথে সম্পৃক্ত হয় নাই বা হইলেও ওইভাবে অ্যাডাপ্ট করে নাই, তারা কিন্তু পিতামাতা ইত্যাদি বান্ধবী ইত্যাদি কাজে লাগছে, কাছাকাছি তার মধ্যে 100 লোক আছে। এই জন্য আমি গ্রামে, আমাদের গ্রামে অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলে দেখছি, যাদের পিতামাতা, যাদের সন্তানাদিকে তারা উচ্চশিক্ষা ইত্যাদি দিয়েছেন, তাদের আফসোস অনেক বেশি। বৃদ্ধ বয়সে তাদের আফসোস অনেক বেশি যে তারা সন্তান সঙ্গ ইত্যাদি ইত্যাদি এগুলো পাচ্ছেন না, তারা থাকেন না। আবার অন্যদিকে যাদের সন্তানাদি মোটামুটি শিক্ষিত ইত্যাদি ইত্যাদি, ওই সমস্ত লোকরা কিন্তু আবার তাদের পিতামাতার সাথে সম্পৃক্ততা অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। অতএব আধুনিক মানে মডার্নিটির যে দৃষ্টিভঙ্গি এবং মডার্নিটির প্রান্ত যে শব্দটা বারবার হচ্ছে পুঁজিতান্ত্রিকতার যে চক্র, সেই চক্র এবং মডার্নিটির আলোকে বৃদ্ধ মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, সেই বৃদ্ধ মানুষ আবার পিতামাতাও কিন্তু ওই সিরিয়ালের মধ্যে পড়ে গেছেন। এই পড়ে যাওয়া জনিত কারণে সন্তান এবং পিতামাতার শুধু বার্ধক্য এবং তারুণ্য যৌবনের একটা ডিফার ঘটে গেছে। এই ডিফার করে জনিত কারণে দেখা যাচ্ছে যে সেখানে তারা অবহেলার শিকার বা নিঃসঙ্গতার শিকার, একাকিত্বের শিকার। এই একাকিত্বের শিকার নিয়ে এই ঢাকা শহরে বহু পিতামাতা আছেন যাদের সন্তানরা ইউরোপ, আমেরিকা ইত্যাদির মধ্যে সেটেল, তারা সময় করতে পারছে না, তারাই তৈরি হচ্ছে না, তাই করছে। আবার আমাদের এখানে যেমন নোয়াখালী, কুমিল্লা ইত্যাদির মধ্যে আছে, আমরা ঢাকার মধ্যে দিয়ে আছে, এরকম আমাদের এক সাক্ষাতের সুযোগ কমে গেছে। এই কমে যাওয়ার জন্য কারণে দেখবেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত, উচ্চ ক্যারিয়ারে প্রতিষ্ঠিত সন্তানের পিতামাতাদের নিঃসঙ্গতাটা এখন অনেক বেশি, অনেক বেশি। তো তাহলে এখন প্রশ্ন থাকতে পারে, এইটা কি তাহলে চলতে থাকবে নাকি এটার একটা কোনো মীমাংসা আছে? মীমাংসা হতে পারে, কিভাবে হতে পারে সেটা কোনো অন্য কোনো সময় আমরা কথা বলতে পারি। তো একটা মানে এই জায়গায় আসলে আমার কিছু ব্যাপার আছে।